বলছিলাম না, আজ উৎসবের মেজাজে মানুষ, কিছু মানুষ যারা আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করে বছর শুরু করতে চান, তেমনই কিছু মানুষের সঙ্গে দেখা করাবো আপনাদের। জয়রামবাটিতে সারদা মায়ের জন্মভিটে, সেখানে কিছু মানুষ আজ সকাল থেকেই তারা গিয়েছেন, তারা প্রার্থনা করছেন। সেখান থেকে আমার সহকর্মী দেবব্রত রয়েছেন, একবার কথা বলবো সরাসরি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, যারা গিয়েছেন তাদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, এবং যারা আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানের বা আজকের এই তিথিতে এই অনুষ্ঠানের জন্য যারা দিনভর কাজ করছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, কি কি রয়েছে আজ সেখানে, কি হচ্ছে? একদমই অতনু, দেখো সকাল থেকেই মায়ের দর্শন করতে কিন্তু হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের এই জন্মভিটেতে। তোমাকে আমি যদি একটু দেখাই লাইনটা, দেখে লম্বা লাইন, শুধু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা তারা এসেছেন এই লাইন মায়ের ভোগ বিতরণ, ভোগ খাওয়ার জন্য। কারণ দুপুরেই মাকে ভোগ খাওয়ানো হয়েছে, তারপর মায়া এখন রেস্টে রয়েছেন, অর্থাৎ দরজা বন্ধ, গেট বন্ধ, কিন্তু তারপরেই ভক্তদের ভোগ দেওয়া হয়। যে কারণেই তুমি যতদূর দেখতে পাচ্ছ শুধু মানুষ, দুটি লাইন রয়েছে, এক পুরুষদের একটি মহিলাদের, তারা কিন্তু ভোগ খাবে। কারণ যেমনটা জানা যাচ্ছে 5 থেকে 6 হাজার মানুষের ভোগ আজকে খাওয়ানো হবে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি, বুঝি কতক্ষণ ওয়েট করছেন? হ্যাঁ, হবে তাও অনেকক্ষণ। আচ্ছা, ওইখান থেকে লাইন দিয়ে দিয়ে এবার যাওয়া হচ্ছে আর কি। যদিও লাইনটা অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ, মায়ের দর্শন হয়েছে, এসেছি সঙ্গে সঙ্গে, তখনই মায়ের দর্শন হয়ে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে। কোথা থেকে এসেছে? আমরা এসেছি বাগনান থেকে। আচ্ছা, শুধু কি মায়ের টানেই আজকে বছরের প্রথম দিনে? হ্যাঁ, একদম। পরিবারের সঙ্গে? হ্যাঁ, পরিবারে, যে আমার কাকিমা, মা। আচ্ছা, একেবারেই সবাই এসেছেন, আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। বলছি দিদি, কোথা থেকে এসেছেন? আমি নৈহাটি থেকে এসেছি। আমরা এখানে 11 জন মিলে উইঙ্গার ভাড়া করে, খুব ভালো লাগলো। প্রথম আমি আসলাম। কতক্ষণ ওয়েট করছেন এখানে? আমি মোটামুটি এখানে আছি এখন, মায়ের দর্শন করতে আবার যাবো 4টের পরে। মানে ভোগ খাওয়ার জন্য কতক্ষণ? ভোগ খাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা আছি লাইনে। আচ্ছা, ভোগ আজকে খেতেই হবে? খেতেই হবে ভোগ আজকে, সবই মায়ের কৃপা যদি পাই। বছরের প্রথম দিনটাই এখানে খুব ভালো লাগলো। আসলাম কেন, এটাই সবাই মিলে এসেছি, আমার এই সব পাড়ার সব আমার বাবা না, কয়েকজন কচিকাতার সঙ্গে। বলছি, বছরের প্রথম দিন পিকনিক ফুর্তি না করে মায়ের মন্দিরে ভালো লাগছে। মায়ের দর্শন হয়েছে? আচ্ছা, অনেকেই মায়ের দর্শন করতে পারেননি, অনেকে করেছেন। তুমি দেখতে পাচ্ছ দূর একেবারে পুরুষ থেকে মহিলা সকলেই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসেছেন, রাজ্য থেকে, রাজ্যের বাইরে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এসেছেন, তারা ভিড় জমিয়েছেন। প্রত্যেককেই মাকে একটু প্রথম দিনে দেখতে চাইছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি, কোথা থেকে এসেছেন? জামবেদিয়ার থেকে। কতক্ষণ ওয়েট করছেন এখানে? অনেকক্ষণই এসেছি তো। আচ্ছা, মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এরপর কি প্ল্যানিং রয়েছে আজকে সারাদিন? এখন ঘুরবো ফিরবো। উৎসবের মেজাজ একদম। হ্যাঁ, একেবারে উৎসবের মেজাজের পাশাপাশি মাকে দর্শন করা, মায়ের কাছে একটু চাওয়া পাওয়া রয়েছে। আরো একজনের সঙ্গে কথা বলছি। দিদি, তারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছ বহু দূর থেকে এসছে। বলছি দিদি, কোথা থেকে এসেছেন? আমি এসেছি আরামবাগি থেকে। আচ্ছা, সকাল থেকে কি প্ল্যানিং ছিল? মায়ের দর্শন হলো? হ্যাঁ, কামারপুকুর ঘুরে এসে এখানে ভোগ খাওয়া, তারপর বিকেলে এরপর কি প্ল্যানিং রয়েছে? এরপর একটু এদিক ওদিক ঘুরে তারপর আরামবাগ। একেবারে সকলেই চাইছেন যে মায়ের একটু দর্শন, তারপরে মায়ের সঙ্গে দেখা করে, মায়ের কাছে থেকে ভোগ খেয়ে তারপর আবার বিকেলে বিভিন্ন প্রান্তে যাওয়া। আর এবার তারাপীঠের ছবিটা দেখে নেওয়া যাক। তারাপীঠেও আজ সকাল থেকে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এসেছেন, তারা সকাল থেকে প্রার্থনা করছেন। আজ বিশেষ প্রার্থনার ব্যবস্থা রয়েছে তারাপীঠে। অক্ষয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। অক্ষয়, একবার এই বিশেষ প্রার্থনার ব্যাপারে জানতে চাইবো তোমার থেকে তারাপীঠে। দেখো অতটা তোমাকে বলে রাখি, বাংলা নববর্ষ হোক বা ইংরেজি নববর্ষ, সাধারণ যারা পুণ্যার্থী তাদের কাছে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা থাকে এক অন্যরকম তারাপীঠে। সেই মতো আজকে ইংরেজি নববর্ষের ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় এবং মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তথা বিভিন্ন ভিন রাজ্য থেকেও যারা ভক্ত আছে তারা কিন্তু ভিড় করতে শুরু করেছে তারাপীঠ মন্দির চত্বরে। এবং দুপুরে এই মুহূর্তে এখন মা তারার বিশেষ যে অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হচ্ছে এবং সন্ধ্যাবেলা মা তারাকে বিশেষ যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি দেখার জন্য কিন্তু বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এবং ভোর থেকেই লম্বা লাইন কিন্তু চোখে পড়ছে। এবং
বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে তারাপীঠ মন্দির চত্বরে। এবং আজকের বছরের প্রথম দিন মা তারাকে পুজো দিয়ে প্রত্যেকেই যাতে পরিবারের মঙ্গল হয় সেই কামনা নিয়েই ছুটে আসছেন। পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু হালখাতার পুজো দিয়ে যাতে ব্যবসা ভালো যায় সারা বছর সেই আশা নিয়ে ছুটে আসছেন। এবং বেলা বাড়ার পাশাপাশি বলাই যায় যে তারাপীঠ মন্দিরে কিন্তু এখনও পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। মা তারা ভোগে আজকে পোলাও দেওয়া হয়েছে, 5 রকম ভাজা, মিষ্টান্ন, পরমান্ন, তারপরে শোল মাছ পোড়া, তারপরে কারণ দিয়ে মাকে শোধন করে মায়ের ভোগ নিবেদন হলো। এটা প্রার্থনা করি সারা বছর সকল ভক্ত ভালো যাক, সবাই সুস্থ থাকুক, মা তারা সবারই মঙ্গল করুক। প্রচুর ভোগের আয়োজন করেছে, প্রচুর ভক্ত ভান্ডারা চলছে, কেউ প্রসাদ না পেয়ে যাবে না, সবাই ধৈর্য ধরে প্রসাদ খাবে। অনেক ভোগের আয়োজন আছে আর লাইনে সুস্থভাবে চলছে, কোনো অসুবিধা। সকালবেলায় মাকে মানে রাজরাজেশ্বরী বাজে মানে স্নান করানোর পর মাকে রাজরাজেশ্বরী বেনারসি শাড়ি দিয়ে সাজানো হয়েছে, চুন্ডি দিয়ে। তারপরে 5 রকম ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরান্নে মায়ের যেটা মানে পুষ্পান্ন ভোগ, পোলা ভোগ এবং খিচুড়ি অন্ন দিয়ে মাকে শোল মাছ পোড়া দিয়ে মাকে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যার সময় আবার মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে, তখন কিন্তু সন্ধ্যা আরতির পর লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে। আজকে ইংরেজি নববর্ষ, কিন্তু সেই জন্য মায়ের কাছে প্রথম দিন পুজো দেওয়ার জন্য লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। ঠিক তারাপীঠে যেমন একই রকমভাবে বর্তমানে সর্বমঙ্গলা মন্দিরের ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। সেখান থেকে আমার সহকর্মী শরদিন্দু রয়েছেন। সর্বমঙ্গলা মন্দিরেও আজ সকাল থেকে প্রচুর মানুষ এসেছেন, তারা পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন। শরদিন্দু, কি দেখতে পাচ্ছ? আজ কোনো বিশেষ আয়োজন, পুজোর আয়োজন রয়েছে সর্বমঙ্গলা মন্দিরে? একেবারেই অতনু, তুমি যেমনটি বলছিলে, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় সর্বমঙ্গলাকে, এবং বর্ধমানের বাসিন্দারা যে কোনো শুভ কাজের আগে মা সর্বমঙ্গলার আশীর্বাদ গ্রহণ করেন। আর আজকের ইংরেজি নববর্ষের এই যে প্রথম দিন, সারা বছরের মঙ্গল কামনায় বাসিন্দারা এখানে এসেছেন, তারা পুজো দিচ্ছেন। এবং সকাল থেকেই আমরা দেখছি যে একেবারে স্নান সেরে নতুন পোশাক পরে পুজোর ডালি হাতায় নিয়ে একেবারে বিশাল লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিলেন পুজো দেবার, এবং ধীরে ধীরে তারা পুজো দিচ্ছেন, এরপরে ভোগ খাবেন। এবং এর মধ্য দিয়ে যে নববর্ষ, ইংরাজি নববর্ষের প্রথম দিনটা একেবারে মা সর্বমঙ্গলার আশীর্বাদ নিয়েই তারা শুরু করতে চাইছেন। এ কারণে আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় হয়েছে। রাজ আমলের প্রতিষ্ঠিত এই মন্দির, এবং এখানে অষ্টধাতুর মা দুর্গা, এখানে অষ্টাদশভুজা সেই দেবীর বলা যায় যে আশীর্বাদ নিয়ে বছরে সারা বছর যাতে মঙ্গলে কাটে তার প্রার্থনা করছেন বাসিন্দারা। এবং এই যে ভিড়, এর মধ্যে যে শুধু বর্ধমানের বাসিন্দা রয়েছেন তা নয়, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসিন্দারা এসেছেন, তারা পুজো দিচ্ছেন, তারা অন্নভোগ গ্রহণ করবেন। এভাবেই বছরের প্রথম দিনের সকালটা বলা যায় দুপুর গড়িয়ে যাচ্ছে, এভাবেই তারা কাটাতে চাইছেন এই মন্দিরে। অতুন, ধন্যবাদ। আজ তো বছরের প্রথম দিন, সেই জন্যই কি পুজো দিতে আসা? একদমই তাই। কি আশা মানে কামনা করবেন? মা সবাইকে ভালো রাখুক, প্রতি বছরই পুজো দিতে। আজকে কি কামনা করবেন মায়ের কাছে? প্রথম বছর যেন সবার ভালোভাবে কাটুক, সবাই যেন সুস্থ থাকে, এই কামনাই করবো। এবার একবার কালীঘাটের ছবি দেখে নেওয়া যাক। বিশেষ প্রার্থনা কালীঘাটে আজকের এই দিনে, এবং অন্যান্য দিন ভোর 5টার সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। আজকের এই বিশেষ দিনে প্রচুর মানুষ আসবেন বলে গতকাল রাত 2টো নাগাদ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। বিশেষ পুজো, আর সেই বিশেষ পুজো ঘিরে মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুজো তো একটা দেওয়াটা ইম্পর্টেন্ট বছরের প্রথমে, তো কালীঘাটটা আমাদের একটু ক্লোজেস্ট বলে, তাহলে দক্ষিণেশ্বরেও যাওয়া যায়, কালীঘাটটা ক্লোজেস্ট বলে কালীঘাটে। নতুন বছরের প্রথম সকাল, আর এই নতুন বছরের প্রথম সকালে কালীঘাট মন্দিরে ভিড়, বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে। এবং যে নিয়ম রয়েছে যে প্রতিদিন ভোর 5টার সময় মায়ের মন্দিরের দরজা খোলা হয়, কিন্তু নতুন বছরে যেহেতু ভক্ত সমাগম হবে সেই কথা মাথায় রেখেই গতকাল রাত 2টো থেকেই কিন্তু দরজা খুলে রাখা হয়েছে। কার্যত বহু মানুষের ভিড়, এবং এই এত ভিড় নিয়ন্ত্রণের জন্যে নিরাপত্তাও টানটান করে রাখা হয়েছে।
কালীঘাট থানার পুলিশ যেমন রয়েছে ঠিক একইভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং বহু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। বহু মানুষ এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং তারা লাইন দিয়েছেন। কেউ গতকাল রাত থেকেই লাইন দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে এতটা সময় ধরে কেউ 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ধরে যে এই লাইন দিয়েছেন, এই সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে যখন মায়ের পুজো তারা করতে পারছেন, এক ঝলক মাকে দেখতে পাচ্ছেন এবং মায়ের পুজো দিয়েই প্রথম সকালটা অর্থাৎ নতুন বছরের প্রথম সকালটা তারা শুরু করতে চাইছেন। বলা চলে নতুন বছর শুরু করতে চাইছেন যাতে করে পুরো বছরটা তাদের ভালো কাটে। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।